কথা বুঝাতে পারছি না। কিন্তু এহরাম পড়ে গেলেন, এহরাম পরে যাই জিনিসপত্র ঘরে রাখি, আল্লাহর ঘর তোয়াফ করবেন কবার? 7 বার। ইয়ার পরে সাই করবেন কবার? 7 বার। ইয়ার কিন্তু বাসা তাই আমাদের মাথা চুলো কমাইতে হাঁটতেন না, আমাদের এটাও খুলতে হাঁটতেন না। এহরামটা একেবারে হজের পর্যন্ত আমাদের এই এহরাম গাত থাকবে, এটার করে অপরাধ। কথা বুঝতে পারছি? জি না, ঘুরে দিব। হ্যাঁ, না 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 না, স্বাভাবিক। আপনার আরেকটা হইল তামাত্ম হজ, হইলে কি অপরাধ করলাম, এটা একটু কঠিন। এর পরে তামাত্ম হজের মানে বাংলা তো হলো লাভবান হজ, সহজ পদ্ধতিতে হজ। হ্যাঁ, এটা হলো আপনার মিকাত। মিকাত মানে যেখানে মদিনাতুন আসতে, মদিনা জুলহুলাইফা একটা জায়গা আছে, ওখান থেকে এহরাম বাঁধা। আর বাংলাদেশ থেকে গেলে মাইকে বলবে কোন জায়গা থেকে এহরাম বাঁধা, এটা মাইকে বিমানে বলবে, অথবা ঢাকা থেকে ফিন্দি গেলে আরো আফজল। তাহলে তামাত্ম হজের জন্য আপনি মক্কা গেলেন, মক্কা যাই আপনি প্রথমে আল্লাহর ঘর তোয়াফ করলেন, তারপরে সাই করলেন, তারপরে ঘরে আয় মাথা মুন্ডাইলেন। মাথা মুন্ডানিটা যেমন আপনার ওয়াইফেরটা আপনি মুন্ডাইতে নারবেন, আগে আপনি হালা করতে হবে, মাথাটা কামালাইতে হবে, পরে হেডটা চুলের অগ্রভাগের এক ভাগ একটু কাটে দিবেন। ইয়ার পরে বাসা তাই চুল কামাই এহরাম খুলিয়ে লাইবেন, খুলি আপনি গা গোছ ধুই আপনি এবারে স্বাভাবিক কাপড় পিন্দি আপনি আবাদত বন্ধই করবেন। কতদিন পর্যন্ত? 7 জিলহজ পর্যন্ত। এই 7 জিলহজ রাচ্চা আপনাকে বলা হবে বা আগের দিন বলা হবে যে এই কাল্লা এতক্ষণে বা হরুগা এতক্ষণে অমুক টাইমে আপনি কাগজ দুই এহরাম ফিন্দি আপনি 2 রাকাত সুন্নতুল এহরাম নামাজ পড়ি আপনি রেডি হয়ে থাকবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল সুন্নাতুল ইহরাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আমাদের ঘরে এহরাম পড়ি 2 রাকাত সুন্নাতুল ইহরাম নামাজ পড়ি, আল্লাহর কাছে কানবেন, বসে থাকবেন। কিতাব ঘরের ভিতরে কি কিতাবে আছে যে ব্যক্তি 2 রাকাত সুন্নাতুল ইহরাম নামাজ পড়বে, সালাম ফিরানোর আগে আগে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। এটা কিয়া কইলাম? তামাত্ম হজের কথা কইছি। ন বুঝলে আরে জিজ্ঞাইয়েন, আমি আবারও কমু ধারাবাহিকভাবে। এটা হলো তামাত্ম হজ। ইয়ার হরে ওই 7 জিলহজের দিন এবারে আমাদের লইগুলো কন্ডে মিনাত। হ্যাঁ, আমাদের গাঁইতে করি মিনাত লইগুলো। এই মিনার গাঁয়ের জন্য অপেক্ষা করতে হবে এশারের পর থেকে। যখন আপনাকে বলা হবে তখন থেকে অনেক সময় দেখা যায় যে হারারাত ব্যাগা খরিয়েছেন, সকালে আছে গাঁই, করার কিচ্ছু নাই, লক্ষ 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 লোক সেখানে। এখন আপনি যদি 15 নম্বর মোয়াল্লেম, আপনার মোয়াল্লেম নম্বর কত? 15 নম্বর। আপনার 16 নম্বরে উঠলে আপনারা মাছ দিল যাব, আর আপনি থলকুল তো হাইতেন না। আপনি উঠতে হইব, যদি আপনি সুডা হয়ে যান বা আজায় যান, তাহলে 15 নম্বর গাঁতে উঠতে হইব। এই 15 নম্বর গাঁতে করি আপনারা মিনাই নিব। এহরাম কিন্তু বান্দা করতেছেন তামাত্ম হজ। ইয়ার হরে পরের দিন এখানে 5 ওয়াক্ত 4 ওয়াক্ত যেটা সরকারে নির্ধারণ করে নামাজ পড়ি। এরপর আপনারা লই গেল আরাফার ময়দানে গাড়িতে করে। আরাফার ময়দানে আপনি সূর্য উদয়ের পর থেকে সূর্য অস্তের আগ পর্যন্ত সেখানে আপনি রোনা জারি করলেন, কান্দাকাড়ি করলেন, এবাদত বন্দী করলেন। সূর্য ডুবার আগে আগে আপনার বাইরে আবার আপনাকে মুজদালেফা নিয়ে আসবে। মুজদালেফা আনার পরে এখানে সারা রাত আপনি অবস্থান করবেন, ফাতার তোয়াবেন। এগুলো বলবো কেন ফাতার তোয়াবেন এটাও বলবো। আমি খালি এখন যেটা বুঝাইতেছি হজের 3 কিসিমের হজ যে এটা বুঝাই।
একটা হজ হইল আপনি এহরাম বানলেন, মক্কাতে গেলেন, তোয়াফ করলেন, সাই করলেন, এই এহরামের হারে একেবারে হজ পর্যন্ত যায়, আর আপনি এহরাম বদলাতে নাচ্ছেন না, তো এটা পাল্টাতে হারবেন, মানে আরেকটা নতুন কিনতে হবে। কোনো কাঁচরা লাগে গেলে আপনি 3 বার বিসমিল্লাহ করে একটু দ্রুত করবেন, কিন্তু আপনার এইটা দিয়ে আপনার হজ শেষ করতে হবে। এটা হলো অপরাধ না, আপনি হিয়ান আপনার হিন্দার থাকবো অপরাধ। আর তামাত্ম হইল আপনি এহরাম ফিন্দি যাইবেন, যাইবার পরে আল্লাহর ঘর তোয়াফ করবেন, সাই করবেন, তারপরে মাথা কামাবেন, তারপরে কাপড় চোপড় খুলি সাধারণ পোশাক পরবেন, সাথে জিল হজে যেদিন হজে যাবেন এই দিন আপনারে আবার এহরাম বান্ধি হজের জন্য যাবেন। হজের কার্যক্রম শেষ করি একেবারে শতানেরা হাত্তর মারি, তারপরে আপনার সেদিন অনেক কাজ আছে, এটা পরে বলবো। সেদিন কাম ব্যাক জ্ঞান, যেদিন মেন আরাফার ময়দান তো না আবেন, মুজদালেফা তো না আবেন, সেদিন অনেক কাজ। 1 নম্বর কাজ হলো আল্লাহর ঘর 7 বার তোয়াফ করা। আগে তো পাথর মারিয়া লেলেন আর কোরবানি দিয়ে লেলেন, ইয়ার হরে শয়তানের পাথর মারলেন, বড় শয়তানের 7টা। জি আমি জামিলাতে আছি, আমি মাহফিলে আছি, পরে কথা বলি। তো এটা হলো তামাত্ম হজ। বড় শতানের 7টা মারলে সেদিনের কাম শেষ। 1 নম্বর কাম ইয়ান 7টা বাজে চলিয়ে দিব। মুজদালেফাতুন আপনি 49টা পাথর লবেন, এটা আমি বলে দিব কেন কেন লবেন। লই এখন বোতলের ভিতরে বা আপনার এই ইগা জালের মধ্যেও থাকবো আপনার কাছে। তো মুজদালেফাতুন আপনি সরাসরি চলে আইবেন, হাতর মারবেন লাগে, হাতর তো ব্যাজ্ঞান আছে, এদিন মারবেন কোগা 7 গা। কোন শতানের মারবেন? বড় শতানের মারি হাতর আগুন রাখবেন, ইয়ার পরে হেরাম শরীফে চলে আইবেন। ওখানে কোনো গাড়ির রাস্তা নেই, লক্ষ লক্ষ মানুষ হাঁটে, দেখবেন যে 210 মাইল বগার হরির মতো খালি মানুষ। চলে যাবেন মক্কা, মক্কা আইবার পরে করবেন আপনার তোয়াফ, তোয়াফ করতে হবে, তারপরে করতে হবে সাই, তারপরে সাই করার পরে আপনার ঘরে চলে যাবেন, আই মাথা কামালাবেন, মাথা কামাই গা গোছ দুই ঘরে এবারে সাধারণ পোশাক পরবেন। সাধারণ পোশাক পরি বুঝেননি কথা, ইয়ার পরে সাধারণ পোশাক পরি তো আপনার কাম শেষ সেদিনের। সেদিন হইলে আরাফাতে তো না আইলেন, আই আর কথা শেষ করতে উত্তর দিয়ে আরাফাতে তো না আই কন্যা আইলেন মুজদালেফা। মুজদালেফা হারা রাত ব্যাগা হেডে আবাদত বন্ধ করলেন, পাথর লইলেন, পাথর এগুলো লই মক্কা চলিয়ে আইলেন। মক্কা চলিয়ে আই বড় শতানের কয়টা মারলেন? 7টা। কিন্তু কাগজে আপনার লেখা থাকবে এতক্ষণে আপনার কোরবানি হয়ে গেছে। ইয়ার পরে মা আল্লাহর ঘর তোয়াফ শেষ করে মাথা কামা লাগবেন, গড়ি চাইবেন ওই যে আপনার টাইম কতক্ষণে কোরবানির আদায় হয়েছে কিনা আপনাকে জানানো হবে। এই বছর কি করছে, সমস্ত টাকা বাংলাদেশ গভর্নমেন্ট এটা 1 পয়সাকে এই যত হাজার কোটি টাকা কোরবানির সব টাকা ওদেরকে দিয়ে দিছে। কথা কি হয়েছে, কথা বুঝছেন? এটা 1 পয়সাকে ওদেরকে দিয়ে দিছে কোরবানির টাকা। আর আপনার কোনো ঝামেলা নাই, মোয়াল্লেমেরও কোনো জানেন না, আপনার মোয়াল্লেমের টিয়া খাইয়া লাগছেনি বা কোনো সমস্যা হয়েছে নি, এটা জানারও কোনো দরকার নাই। এরপর আপনার একটা নির্দিষ্ট টাইম দিব, ওই টাইমে এবারে মাথা কামা লাগবেন। মাথা কামাই এবারে আপনি তোয়াফ চাই কোরবানিতে, হ্যাঁ কোরবানির পরে চাইন, কোরবানির আগে ন, কোরবানির হরে কামাইতে ইয়ার হারে বাসা তাই। এরপরে গা গছ দুই এবারে রাজ্যে অপেক্ষা করবেন। অপেক্ষা করবার পরে এবারে আপনি আরাফায় গেলেন, মুজদালিফা আইলেন, পাথর লইলেন, কোরবানি হইল, মাথা কামাইলেন, বহুত কাম ন সেদিন, হজের যুদ্ধ বিজ্ঞান সেদিন। ইয়ার পরে ক্লান্ত হয়ে গেলেন, বাসা তাই এবারে আবার বাসাতে আপনাদের খানার ব্যবস্থা হইব।
কথা কিছু বুঝছেন, মিনাতেও আপনার খানার ব্যবস্থা হইব, কোথাও খানা ছাড়া থাকতেন না। শুধু একটা জায়গায় খানা নাই, সে জায়গাটা হলো মুজদালেফা রাত্রে। ওই সময় কিছু বিস্কুট সিরা বা এগুলো আপনি খাইতে হবে। এরপরে ঘরে আইবার পরে দি আপনি এবার ঘুম যাইলেন, ঘুম যাইবার পরে দি রাত্রে 12টা 1টা আপনি তো ক্লান্ত হয়ে গেলেন। এরপরে আপনারা আবার ব্যাগগুনের ঘুমতন লই গেল না মিনাত, না মিনাত অবস্থান করার জন্য। তো মিনাতে অবস্থান করবার হরে দি এবারে হেডে তো ক্লান্ত হয়ে গেলাম। তো হেডে ক্লান্ত হয়ে গেলেন, হেডে ঘুমাইলেন। পরের দিন আপনার সূর্য 12টার পরে আবার আপনাকে ব্যাগ গুন্দার হলে হাতর মারতে হয়। এই দিন মারবেন 21 গা। হ্যাঁ, আমি ধারাবাহিকভাবে বলবো, আমরা সটকা সুটকা কইয়ের 21 গা মানে হইলা ছোট, তারপরে মেজো, তারপরে বড়। ইজ্ঞারে কুকা করে 7টা করে পাথর মারবেন। এই হলো দ্বিতীয় দিনের কাম। মারি ওই ক্যাম্পে যাবেন না, মিনাতে। এটা হলো দ্বিতীয় দিনের কাম। তৃতীয় দিন অনুরূপ ভাবে এবারে আপনি আবার মারবেন কোকা 21 গা। ছোট শতানকে 7টা, মেজো শতানকে 7টা, বড় শতানকে 7টা। হ্যাঁ, ছোট কার্টুন শুরু করে দেবো। হইলে দিন খালি বড় শতানকে 7টা মাইরার হরে দিয়ে এবার গেলেন গো কন্ডে ক্যাম্পে। যদি ক্যাম্পে যাই অবস্থান করলেন, অবস্থান করবার হরে দি এরপরে আপনার হজের 99 ভাগ কাম শেষ। ইয়ার পরে সেখান থেকে দলবদ্ধভাবে আপনি মক্কা চলে আইলেন। আইবার হরে দি রাত্রে বা সকালে তখন বিদায় তোয়াব করিয়ে নেবেন। মানে আল্লাহর ঘর 7বার তোয়াব করারে এটার বিদায় তোয়াব কয়। মানে আমাদের ফ্লাইটটা এমন ভাবে হয়েছে, জামুও 5 ফ্লাইটে, আসমুও 5 ফ্লাইটে। কথা বুঝুন না? তখন একটু সুবিধা বাড়া। তখন দেখবেন যে মানুষজন নাই। ইয়ার হরে যখন হজের 1 সপ্তাহ আগে দেখবেন যে এটা কোনো মানুষের জন্য ধাক্কানো যান না, নিয়ে শোয়ানো যান না। এমন অবস্থা একাত আটলে আমাদের যে মানুষের ধাক্কায় জন যাইতো না, আপনি আস্তে আস্তে যাইতে হইব, কোনো বেয়াদবি করা যাবে না। এটা হলো, এটা আমি আবার বলবো। তাহলে আমরা কোন হজ করতেছি? হজ ক প্রকার? 3 প্রকার। একটা হলো এফরাদ, একটা হলো তামাত্তু, আর একটা কেরান। কেরানটা হলো এটা যে আপনি এহরাম বান্দি উমরা টুমরা করতে নাচতেন না, একেবারে ডাইরেক্ট আপনি যাবেন কন্ডে মিনাত। মিনাত যায় ওই বাকি কাজগুলা এইভাবে যেভাবে ধারাবাহিকভাবে করবেন। হজের 3 প্রকার। একটা হলো এফরাদ, তামাত্তু, কেরান। 3টার কথা কইলাম। এফরাদ হলো আপনার এহরাম বান্দি যাই আপনি তোয়াব করলেন, সাই করলেন, করি আপনি এই এহরাম আর খুলতে নাচতেন না, ওই হজের লাই অপেক্ষা করতে হবে। আর তামাত্তু হলো আপনি এহরাম বান্দি তোয়াব করলেন, সাই করলেন, এটা করার পরে দি আপনি মাথা কামাইলেন, কাপড় চোপড় খুলি ফ্রেশ হই আবাদত বন্দী করলেন। সাথে জিলহজ আবার আপনারে কব যে হ্যাঁ আপনার গা গোসল দুই আপনার এহরাম বান্ধেন। এহরাম বান্ধি আপনার এবারে লই যাব। কথা কি হচ্ছে বুঝছেন না? কন্ডে লই যাব মিনাতে, মিনাতুন লই যাব আরাফাতে, আরাফাতে তো না হইব মুজদালেফা, মুজদালেফা তো না হইব আবার মক্কা। আই আনুষঙ্গিক কাম করব। এটা হলো আপনার তামাত্তু হজ। আর কেরান হলো আপনার যে হজের আগের দিন আপনি মিকাত মানে নির্দিষ্ট স্থান, কিন্তু না এহরাম বাঁধবেন, এহরাম বান্ধি আপনার সোজা যাবেন কি মিনাত। মিনাত যায় আপনার হিন্তুন এই হজের কামাগুলা করবেন। তাহলে হজের ক প্রকার? এখন একটা ফেসের কথা হইলো এটা, এটা তো 3 প্রকার এটা বললাম, কিন্তু আপনার 3 প্রকারের বিজ্ঞান ব্যাখ্যা দিলে আপনি বিজ্ঞান বলে যাবেন, আসল কাম হতো না। আবার আয় টানি ঠিক করে দিয়ে আপনারা খালি আর মুই খেয়াল করেন। হজের ওয়াজিব কোন জানেন? সোয়ান। ফরজ কোন কইলাম? 3টা। ওয়াজিব কোন? 6টা। একটা ওয়াজিব হলো আপনার মুজদালেফাতে অবস্থান করা। 2 নম্বর হলো পাথর মারা। 3 নম্বর হলো কোরবানি দেওয়া। 4 নম্বর হলো মাথা কামানি।
5 নম্বর হলো সাই করা, 6 নম্বর হলো বিদায় তোয়াব করা। বুঝাতে পারছি নি? না বুঝলে আর কোন না না আরো বুঝার দেরি আছে, এত সবার বুঝতেন না। ব্যাপারটা হলো 1 নম্বর হলো হজের 3টা প্রকার। এখানে 3টা প্রকার আপনারা বুঝবেন লাগলাম। আসলে মূলত আমরা তামাত্ম হজ করবো, ওই হজ সম্বন্ধে আমরা আলোচনা করবো, যাতে আমি জিয়ানাল্লাহ যাই ইয়ানের কামবাই ধরে রাখতে পারি আর আসল কামটা হয়। কথা বুঝাতে পারছি? এক। আর ওয়াজিব হলো 6টা, মনে রাখতে হবে এটা। একটা ওয়াজিব হলো মুজদালিফা অবস্থান করা, 2 নম্বর হলো হাত্তর মারণ, 3 নম্বর হলো কোরবানি দিয়ন, 4 নম্বর হলো মাথা কামন, 5 নম্বর হলো সাফাতুন মারওয়া মারওয়াতুন সাফা, 6 নম্বর হলো বিদে তোয়াব। তাহলে হজ ক প্রকার? আল্লাহ কইতে সর্বান্ত কিছু নাই। আমরা কোন হজ করতেছি এখন? আন্নে আইয়েন এই তামাত্ম হজ খালি আন্নে মনে রাখবেন, আন্নে অন্য কোনো কথা আন্নে মনে রাখিয়েন না। এখন বুঝবেন লাই কইয়ের নয়তো কবে তো হুজুরে 1 প্রকার হজের কথা কইছে। আপনি 3 কথা যদি আপনি বালা করে মনে রান, 3 কথা হজ শেষ। কথা বুঝাতে পারছি না? 3 কথার ভিতরে 1 কথা হইলো আর না কিচ্ছু বুঝতে পারতেন না যে আল্লাহ আমি তামাত্ম হজের নিয়ত করছি, আমার হজের কাজগুলা সহজ করে দাও। 2 নম্বর হইলো হজের 3 ফরজ আল্লাহ আতুন আদায় করো। আর একটা হলো হজের সোয়ান ওয়াজিব আল্লাহ আতুন আদায় করে দাও। সুন্নত যেগুলা এটা অটোমেটিক আসি যায় একটার পরে একটা। এখন লম্বা কথা 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 বুঝতে পারছি না। যেমন আপনার সুন্নত গুলা এই 10-12টা আপনি মনেও রাখতে পারতেন না। এগুলো একটার পিছিয়ে, যেমন মিনাতে অবস্থান করা, আপনি বিভিন্ন জায়গাতে যাওয়া, এগুলা সুন্নত গুলা একটার ভিতরে না। আপনি ফরজ কিন্তু ছুটতে হতো না, আমরা তো ওয়াজিব কিন্তু আমরা তো ছুটতে হতো না। কোন হজ করেন আপনারা যদি জিজ্ঞাসা আপনি কি লাই আছেন, হজ করবেন লাই আছি, কোন হজ করেন? হ্যাঁ, এই কথা তো করতেন তো, কথাটা হইল নি হুজুর হজের ফরজ কোয়ান, আর এই কথা তো করতেন। ওয়াজিব কোয়ান, হ্যাঁ এই কথা তো করতেন। 3 কথা শিখতে হবে। একটা হইলো হজের কি ফরজ কয়টা, আমি কোন হজ করতেছি, ওয়াজিব কয়টা। এখন যদি আদায় হয়ে যায় আপনি কলমে লিখে রেখে রাখবেন যে আমি তামাত্ম হজ করছি, এটা নিয়ত করছি। 1 নম্বর টিটমার্ক দিয়ে দিলাম। 2 নম্বরে আমি হজের ফরজ কয়টা আদায় করলাম, কয়টা আর বাকি আছে কয়টা। 3 নম্বরে হজের ওয়াজিব কয়টা, কয়টা করলাম, কয়টা বাকি আছে। কথা বুঝাতে পারছি না? তো এই জন্য আপনাকে মনে রাখতে হবে কি, আপনার কাজগুলা যেন আপনার কাছ থেকে সুন্দর করে আদায় হয়। আর সবসময় মনে রাখবেন একটা কথা, এই যে আপনি অন্য কোনো দিকে খেয়াল রাখবার দরকার নাই। আমি হয়েছে দিয়ে জিনিস কিনিয়ে রাত জিনিস ইয়ান বালা হইতে হইব না। হ্যাঁ, আর নামাজের ব্যাপারে আপনার খেয়াল রাখবেন এটা, যে আমি সেখানে নামাজ যদি এবাদত বন্ধে করতাম গেছি, 1 ওয়াক্ত নামাজ পড়লে, কথা বুঝেন ভালো করে, 1 লক্ষ, হ্যাঁ 1 ওয়াক্ত নামাজ পড়লে, এদিকে তাকান, 1 লক্ষ ওয়াক্ত নামাজের কাজা আদায় হবে। কথাটা বুঝেন নাকি আপনি? আপনার জীবনের অতিরিক্ত কাজা নামাজটা, জোহরের নামাজের সময় জোহরের কাজা নামাজটা কিরে, হ্যাঁ এখন আপনার মনে থাকবো এটা, যে এই ব্যাপার আপনি কি হজ করতেছেন। আর মদিনার ব্যাপারটাও আমরা ধারাবাহিকভাবে বলবো। তো এখন আপনার আমাদের মালান সাহেব একটা কোরআনের আয়াত পড়বেন, এরপরে মালানা আবু তাহের সাহেব কিছু কথা বলবেন, এর পরবর্তী সময় এবারে আমি ধারাবাহিকভাবে সব কথাটা বুঝাই বলবো। আপনারা যদি না বুঝেন আমারে খালি প্রশ্ন করবেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আপনারা না বুঝলে খালি আমার প্রশ্ন করবেন,
হুজুর এটা কিছে, হুজুর এটা কিয়া, হুজুর এটা কিয়া, হুজুর এটা কিয়া, কথা কিছু বুঝছেন নি। আর বুঝি গেলে বিনা প্রয়োজনে কথা বলার দরকার নাই। আইন বরকতুল্লাহ সাহেব একটা কোরআন শরীফ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين. أفبهذا الحديث أنتم مدهنون وتجعلون رزقكم أنكم تكذبون. فلولا إذا بلغت الحلقوم وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون. فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين. فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم. وأما إن كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين. وأما إن كان من المكذبين الضالين فنزل من حميم وتصلية جحيم. إن هذا لهو حق اليقين. فسبح باسم ربك
ربك العظيم صدق الله العظيم. আসসালামু